ডাকলো কাকে মাসায় নাই গা তোর কাছে রাখবো না তোর ডাকছে ব্যাংক কি জিনিস তোর তোরা রাখবো কই থেকে এর লাগে আমি টাকা চা খাইলাম বিল দিতে দিমু না জোর করে বিলটা দিল আচ্ছা কি সে কি তুই ডাকতেছিস কি লেগে মানে কি সমস্যা কি ঘটনা কি এনে গায়ের দেশকে তোর ঘটনা কি ঘটনা কি আইসি এমনি আইসি তুই না আমি কিনলে গা আর জিগাই তুইব তোরা না কইছি পশ্চিম পাড়া এই রূপসী বাড়ির সামনে তুই আমি না মানে এই তোর বাসার সামনে আইসি তুই কর কেডা আমি রূপসীর বাসে আম্মু জামু কি করবো এটা আমার বিষয় তুই নাক গলাস কি লেগা না কাছে দেখে তো গলামু আর এক সময় তো এটা আমার বাড়ি ওই কোনো আমি জায়গা রাখছি তো তোর খবর দিব লেগা তোরে কথাবার্তা সাবধানে করিস যা ডিস্টার্ব করিস রূপসী তোর কি লাগে পদি যেহেতু এই রেখার তোর কি লাগে রূপসী কি লাগে মানে রূপসীর লগে আমার ছোটবেলা থেকে সম্পর্ক যখন আমি হাফ প্যান্ট পরা থেকে লুঙ্গি পরা ধরছি তখন থেকে ওর লগে আমার ভাব ভালোবাসার সম্পর্ক হন তোর একটা কথা কই এই রূপসী হন বেড়া আর গ গায়ের দিস না ছোট ভাই কথা হল আর কেডা ছোট ভাই রূপসী তো আমার বয়সে 3 দিনের বড় 3 দিনের বড় হলো বড় আর রূপসী তোর হলো 2.5 দিনের বড় বুঝতাই আর তুই যে পয়সা করে হাতে তুলে খাওয়াই দিছে তোর ডাইপার চেঞ্জ করছে তোর প্যান্ট চেঞ্জ করছে ওই কি তোর মা লাগে রে এই সাবধানে কথাবার্তা কই মা লাগে মানে মা তোর লাগে তুই আমার মা লাগবো কি লেগা আর মা লাগে তোর মা লাগে এই গায়ের থেকে না কই আরে আরে তোমরা সে আমি বান করে খাইছি দেইস এই কে সুজন না এটা এই সুজন ভাবি হ্যাঁ কি খবর কেমন আছো আছি ভালো আছি আপনি কেমন আছেন এই তোমার চোখে কি হইছে ও কিছু না ভাবি এমনি আর কি আমি গান গাওয়া স্বভাব না ওই গান গাইতে গাইতে চোখ বন্ধ করে হাঁটতেছিলাম ধাম করে বাড়ি খেয়েছি বুঝি সবই বুঝি ভাবিদের কাছে শাক দিয়ে মাছ ঢাইকো না কি রূপসী ছাড়া কি আর চোখে কোনো মেয়ে দেখো না থাকবো না কেন ভাবি এটা আপনি কি কইলেন তাহলে প্রতিদিন এরকম রূপসীর বাড়ির সামনে ঘোরাঘুরি করো কেন এটা আপনি কি কইলেন ভাবি আপনি জানেন না রূপসীর লগে আমার কি সে ছোটবেলা থেকে তোমার লজ্জা হওয়া উচিত এই রূপসীর জন্য হানিফের সাথে তোমার কত যাই ঝামেলা হয়েছে আজকেও মনে হয় হানিফের হাতে মার খেয়ে আসছো আরে কি কও ভাবি আমি বাবার মারবো আমি করে ছেড়ে দেওয়ার মতো বলা নাকি খবরদার মিথ্যা কথা বলবা না সারা জীবন কি রূপসীর জন্য মাইরে খেয়ে যাবা প্রতিশোধী যদি না নিতে পারো তাহলে কেমন করে শোনা নিমো প্রতিশোধ তুমি নিমো প্রতিশোধ নিমো তোর খবর আছে না এদিকে যামু না ওর মাথায় এমন একটা বাড়ি দিতে ছিলাম 3টা সেকেন্ডের লেগে হালায় বাচ্চা গেছে ওর মাথা 19টা সিলি পড়তে আসছে 19টা সেলাই এত কম সেলাই পড়বে ওরে এমন একটা বাড়ি মারবি 30 থেকে 40টা কমপক্ষে সেলাই পড়বে মিনিমাম 3 বছর খালি বিছনায় শুয়ে কাতরাবে ও সেদিন যে কথা কইছে তুই শুনলি পারে তোর মাথা নষ্ট হয়ে যাবে না আরে কয় যে ওই পশ্চিম পাড়ার রূপসীর জন্ম না কি হয়েছে ওই জন্য ওর জন্য আর রূপসী জন্ম হয়েছে না ওরা কত মারলাম কত কিছু করলাম ওরা গুছাতে টেবা বানাই দিলাম তাও ওর শিক্ষা হয় না আমার মনে হয় ওই শালার ঘরের শালার এমন একটা শিক্ষা দেওয়া লাগবে বাপের জন্য না আমি দিলে যাবে ওর বাপের নাম নাম বলবে না ঠিক আছে আপনি দিকে মারুন মারতে পারলে মারুন মইয়ার মারুন ঠিক যদি গায়ে পেট খারাপ হয়ে যাবে সমস্যা কেমন একটু কত 2 দিন পর পর তোমরা যে মারামারি করো এটা পরিণতিটা কি হবে কখনো ভাইবা দেখছো ওই কি কয় জানো ওর মরণ আমার হাতে লেহা আছে ওই কয় এই তোমার নাকি ওর লগে লেহা আছে আরে তুই জানো সারা জীবন থেকে খেয়ালাম দেখ হানিফ গালাগালি করবি না একদম জায়গার ভিতরে গেলাম চুপ এই চুপ আমায় উই আমার ওরে আমি বিয়া করবো ভিতরে কি কম আমি জুতু পুত্র আর মা কাম ওটা রে তোম একদম মাইরা ফেলাবো ও আমার আমার লোকের বিয়ে হইব কি বতি অনার দূর তুমি
দুইটা রেম ভালো সেদিকে হয়। দুইটা রেম ভালো আর তুই কো না না এইটা সেটি চলে না ওর লগে কি যায়নি তুমি আমার লগে যায় তো একদম চুপ আমি যেটা বলবো সেটাই হবে তুমি এদিক যাও যাও বলতেছি এই তুমি ওদিক যাও যাও এই তোর সমস্যা কি তুই সর। ওরে বাবা রে বাবা এত অস্থির হয়েছিস কেন? কি জোসা জীবন আজকে একটা জুয়া খেলুম রে কিসের জুয়া খেলবি বুঝি নেই তো জীবনের সর্বশ্রেষ্ঠ জুয়া খেলবো কি জুয়া আমার বল কাক খেলবো না তো কি জুয়া আইপিএলও খেলবো না ওরে ভাই বুঝলাম কি জুয়া সেই দেখো একটা শর্টকাট দেখো কি কি জুয়া হ্যাঁ এটা দিয়ে কি জুয়া হবে ডর উড়ে মারমো হ্যাঁ পুরা এটা কয়টা পিঠ 2টা পিঠ দুইটা পিঠ এটা কি শাপলা এটা কি মানুষ ব্রিজ ব্রিজ এখন আমি একটা লুমু তোর সাথে তুই করবি যদি মিলা যায় তাইলে রূপসী আমার আচ্ছা ঠিক আছে আর যদি না হয় ওইব হ্যাঁ কোন পিঠ তোর ক শাপলা নেবি না ব্রিজ নেবি ক শাপলা শাপলা আচ্ছা খারা খারা দবক নাই তুই পানি কাটার হুজুর এসে ফু মারতিছে মনে হয় বার কি করতে যায় শাপলা কইছে শাপলা পাঁচিশ আমার সুপারিশ তো রূপসী আমার হ্যাঁ রাইট হিম হিম ভুম ভুম শাকালাকা ভুম ভুম উড়ে যাক তোর প্রেমের রূপসীর ঘুম এ বাবা বাবা কি করতেছ দুধ পানি মারেক যে এমনি ঠান্ডায় জমে যেতেছি আর কত করে আমার জামা কাপড় খুলে বয়ে থাকতে হবো এইটাই তো প্রেমের আসল পরীক্ষা ঝড় বৃষ্টি তুফানের মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারে সেই তো আসল প্রেমিক মানলাম আমি আসল প্রেমিক পরীক্ষাও দিলাম কিন্তু পরীক্ষা ডিউরেশন কতক্ষণ ওরে ওরে পাগল ওরে প্রেমের পরীক্ষার কি শেষ আছে রে যুগের পর যুগ 7 জনম ধইরা প্রেমের পরীক্ষা চলে সব পরীক্ষা দেওয়ার জন্যই আমি প্রস্তুত তবে আমি কি রূপসীকে পাবো অবশ্যই পাবি আচ্ছা বাবা পরীক্ষা কি শেষ হয় নাই ঠান্ডায় তো জমে দিতেছি পরীক্ষাটা শেষ হইলে আমি জামা কাপড় পরি নাকি প্রেমের পরীক্ষার কি শেষ আছে রে কাঞ্চনা তুই মাইয়াটার নাম জানি কি কলি রূপসী পশ্চিম পাড়া রূপসী বাবা আরে অধম পশ্চিম পাড়া পূর্ব পাড়া দক্ষিণ পাড়া ঠিকানা আমারে কইতে হয় না খালি একবার নাম কবি আমি ওরে খুইজা বাই করুমি আচ্ছা মায়ের বাপের নাম জানি কি জমশেদা কি না 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 বাবা জমশেদ মিয়া কাঞ্চনা তার নাম সুজনের দিলে গিয়া রূপসীর দিলে লাগুক টান সব অপকর্ম হয়ে যাক খান খান টান 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 বাবা ভূতেন নে এই মিষ্টিটা নিয়া রূপসীরে খাওয়াবি তাহলে দেখবি রূপসী তোর প্রেমে পাগল হয়ে গেছে আমি তো এটাই চাই বাবা কিন্তু আমার জামা কাপড় কি পরবো না আগে সুদা গিয়ে 103টা কাজ দিবি তারপর পুকুরে গিয়া আরো 3টা ডুব দিবি আরে জান বাবা মস্করা করুন আপনি এই শীতের মধ্যে আমি ডুব দিয়ে বাঁচবো যদি চাস না ও প্রেম স্বার্থ তো ডুব দিতে হইব ডুব দিলেই আমার মন্ত্রটা কাজে লাগবো ঠিক আছে আমি যাই ও আপনার হাদিয়াটা পরে দিব মনে তাহলে কাম ধরে পরে হইব
আরো 100 দে, মিন্টু তো 600 টাকার পড়ছি, 100 দে। আপনি 100 টাকা বেশি বললেন কি লিগা? কাম তোর হইবই। আপনি হলে এখন খবর আছে, কাম জায়গাতে হয়। আরে যত কথাই কর, তত যেহেতু দিচ্ছ আর বিয়া করবই। তোর কথাই তো মনে হচ্ছে তুই বিয়েই করেছিস। আরে বিয়া তো করবই, ওদের উত্তেজিত। আরে রূপসী সমস্যা কি তোমাকে দুজনে? চোখ নাই? চোখ কি কপালের কাটো তোমরা? সাতলাল কিসে পিরিতের বিষে নাকি অন্তরে? সমস্যা কি আমার একটু কও তো? তোমাকে যন্ত্রণা আমি রাস্তা দিতে হাঁটতেও পারি না, আমি যে পাটা ব্যথা পাইলা আদাইরা রাস্তা বসে এতে এদিক দিয়ে যাইতেছি। চোখ লাল কিস পিরিতের মিশে নাকি অন্তরের মিশে। আকাকে মিটিনিতি তারার সাথে কইব কথা নাই বা তুমি, আকাশের মিটিনিতি তারার সাথে কইব কথা নাই বা তুমি। খুশি তোমার সমস্যাটা কি আমার একটু কও তো? রাস্তায় কি মায়া মানুষ দেখলে কি ড্যাব ড্যাব করে সাইয়া থাকতে খুব মন চায়? নানা রূপসী, মায়া মানুষের দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকি না, শুধু তোমার দেখলেই না তাকায় থাকতে ইচ্ছা করে, বাকি সব ভুলে যায়। আল্লাহ, তোমার পায়ে কি হয়েছে? কিছু হয় না, কিছু হয় না, একটু পড়ে গেছিলাম, ব্যথা পাইছি। আমরা বাড়ি যাইতেছি, অনেক কাম আছে। আরে না, শুনো না রূপসী, কি তাড়াতাড়ি কও, কি কইবা? তোমার লেগে না শহর থেকে মিষ্টি আনাইছি, তুমি মিষ্টিটা খাইলে আমি খুশি হই। আমার জন্য মিষ্টি আনতে হইব কেন? আমি কি কোনো নতুন বউ নাকি? আল্লাহ, কি কও তুমি? আলী বাবার মিষ্টি খাইবা না? আলি বাবা মিষ্টি মানে হয়েছে কি, আলিবাবা সুইটস, আলিবাবা সুইটস তো অনেক বড় একটা মিষ্টির ব্র্যান্ড, তুমি জানো না? এটা তো আমাকে গ্রামে নাইগা, শহর থেকে আমি তোমার লেগে স্পেশাল ভাবে আনাইছি। কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না, আমি খাবো না। রূপসী, তুমি এই মিষ্টি না খাইলে আমার অনেক কষ্ট পায় না, বড় শখ করে আনছিলাম। আচ্ছা দাহ, কোনটা খাইবা, সাদাটা না কালাটা? কালাদাই দাও। আইতে খাও, একটু খাও, না এখন না, একবার বন্ধু খাইছি, এখন না। আরেকটা খাও। গেলাম, বাই। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। বাচ্চা কিন্তু কেমন হয়? তুই কি করো? কি করো? আর একটু বৌদির লগে কথা কইতেছ। তুই বৌদির লগে কথা কাও, দেখ রূপসীরে পাড়ার মানুষে বৌদি কবে না, তোর ভাই গ্যাস জড়বে না। এবারে কি করছ? উল্টা পাল্টা কথা বল। উল্টা পাল্টা কথা কি কই? তুই রূপসী তো তোর আর নাই। জুতা রাখু একদিন বাইরে মুতা রাখিছা। আরে ভাই রে ভাই, রূপসী ইদার সাথে সুজনের সাথে লুটুর পুটুর করে গল্প করতেছে। দেখ তারা কিন্তু মিথ্যা কথা কবি না, রূপসী আমার, হুদা আমার। মানে কেমনে বিশ্বাস করা? ওরে কোন লোকটা আন বিশ্বাস? আমি নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে দেখে আসলাম যে সুন্দর করে রূপসীরে মানে মিষ্টি খাওয়া দিচ্ছে, খুব আদর করে, খুব যত্ন করে। সত্যি করে কথা দেখছস তুই? আরে সবার সাথে পাড়ায় চলবে রে কিনা? আমি নিজ চোখে দেখছি। আরে কি আনন্দ বিনোদন করে দুইজনে যে মিষ্টি খাচ্ছে, তোরা বুঝাইতে পারবো না। তুই বিশ্বাস না হলে চল আমার সাথে। সুজন্যার বাচ্চা, তোর জন্মের বিশ্বাস রে খাওয়ামো, নারী গড়ি আছে এই সব। মায়া মানুষে কোনোদিন বিশ্বাস করতে নেই, বুঝতে পারিস? ওই পশ্চিম পাড়ার রূপসী, তুই কি কম ভালোবাসস? হ্যাঁ, তোর জীবন দিয়ে ভালোবাসিস। সারা পৃথিবী একদিক আর রূপসী তোর একদিক, তার জীবন যৌবন সবই তোর তার জন্য। আর সে কেমনে সুজন কেন সেই রূপসীরে মিষ্টি দিলে মুখে খাওয়াবে? হ্যাঁ, মিষ্টি দিলে খাওয়ালি তুই খাওয়াবি, নাহলে আমি খাওয়াবো। তুই খাবি কে? না ভাবি রে, আমি না সরি
তুই খাস তুই খাস তুই খাওয়াবি, তুই খাওয়াবি। এই গ্রামের সবাই খাওয়াইবো, মেম্বার খাওয়াইবো, চেয়ারম্যান খাওয়াইবো, শুধু না খাওয়াতে পারবো না। শালার ঘরে শালারের জন্মের মধ্যে একটা শিক্ষা দিতে হবে, ওরে অল্পতে শিক্ষা দিলে হবে না। এত বড় কলি যাওয়ার হইলো কেমনে, সাহস পাইলো কোথার থেকে ও? শোন, আমার মনে হয় কি জানিস, আমার গায়ে জ্বালা, আমার মনে হয় শালারে নারী নির্যাতনের মামলা দিয়ে যদি সারা জীবন জেলের মধ্যে পচাতে পারতাম তাহলে আমার গাছ জ্বালাটা নিত। কথা কম কম, কি করতে পারে আমি ভালো বুঝি। কেমন লাগে ল, লোকজন কারো ডাকবো দোস্ত? আমি সিলে যাই, ওর মতো মশারে মারতে তো লোক লাগে, আমরাই পারো মায়। তাহলে কাম করি, তুই ওর গায়ের পর উঠে বসে থাকবি, যা করার আমি একা করবো। হ্যাঁ আমি রেস্ট নেবো। চল তুই ওর গায়ের উপর ড্রেস নে। শালারা আমারে খুঁজে পাবি আর তোরা, হ্যাঁ? ভাই আইডি এই 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 তোর কত বড় সাহস, তুই রূপসিরে মিষ্টি খাওয়াইছ? আজকে মিষ্টি তোর, আজকে তোর মিষ্টি খাওয়ানো স্বাদ মিটাবো। এই আমি রূপসুরে মিষ্টি খাইছি, তোর কি? তোর সমস্যা কে? আমি আমার রূপসুরে মিষ্টি খাওয়াবো না কি খাওয়াবো, এটা আমার ব্যাপার। ওই তোর রূপসি তোর কি লাগে ক, তোর কি লাগে ক? রূপসী আমার কি লাগে জানোস না? হ্যাঁ রূপসী, তোর যদি কিছু লাগতো তাহলে তোর হাতে মিষ্টি খাইতো, আমার হাতে মিষ্টি খাইতো না। তুই আমার হাতে কি খাইতে জানোস? আমার খাজা মজা সব খায়। তুই নাম পাল্লা কত আছে, আমি নামতাম না, তুই পারলে উপরে আয় সাহস। আবার এরম বড় একটা শরীর তুই গাছ উঠতে তুই বলে আমার রে আমার ওলা দেড়ছে শালা চাপান মুগলাম, চাপান মু আবার দাঁড়িয়ে আরে জসিম চাপান মুগলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার এই যে ওরা হুদাই মারতাছে ভাই। কি ব্যাপার, তোমরা হুদাই মারতেছে? ভাইয়া টাকা পাই ভাইয়া, দোকান থেকে বাকি খাইছে মুদি আবার টাকা দেয় না। হ্যাঁ হানির চাপান মুগলাম মিথ্যা কথা তুলে বাড়ি যাও, যাও এখান থেকে। ওদিকে বাড়ি ভাইয়া। সালাম আলাইকুম ভাই। ভাইয়া লারিকা এই নামো নামো। ভাই নামতাছি ভাই, আমার একটু ধরেন না, এটা দিমো। আচ্ছা এটা দিমো। এটার ভিতরে বাইরে খুলেন না খুলেন না খুলেন না ভাই 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 খুলেন না, আমার ধরেন ভাই। ওমা এই প্রতারণার শাস্তি তুমি একদিন পাবা। এই মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। মানুষ মরলে একদিন মাটির নিচে সবারই যাইতে হইব। তুমি কি করলা? এটা বেইমানি করলা। আমার প্রেম ছিল পবিত্র। এই চাঁদে আছে না, চাঁদে চাঁদে কলঙ্ক আছিল, আমার প্রেমে কোনো কলঙ্ক আছিল না। তুমি উপর দিয়ে আমারে ভালোবাসো আর তল দিয়া ওই সুচিন্দারে মন দিয়া লাইছো। বারু বসি বা তুমি এটাই করলা। তোমার এইসব কথা কইছে কেমন একটু কত? আরে তুমি যতই চালাকি করো রূপসী, আমার কানে সবাই যা খবর আসছে সব ভুল খবর আইছে। ভুল খবর। সুজন্য যে তুমি মিষ্টি খাওয়াইছো, এটা কি ভুল খবর? তো কি হয়েছে? তুমিও তো খাজা আনছো, তোমার খাজাও তো আমি খাইছি, তাই না? না 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 না, তফাৎ আছে, তফাৎ আছে, তফাৎ। আমার খাজা আমি তোমার হাতে দিয়ে তুমি নিজ হাতে খাইছো, আর সুজন তোমার মিষ্টি নিজ হাতে তুলে খাওয়াই দিচ্ছে। তাতে কি হয়েছে? তুমিও একদিন মিষ্টি আই না আমার খাওয়াই দিও, আমি খাইলো মনে, তাহলে তো শোধবাদ হয়ে যায়। না, তুমি যতটা সহজ ভাবতেছো কোনোটা কিন্তু এত সহজ না। ও কিসের অধিকারে, কার অধিকারে, কেমনে কেমনে খাওয়াই দিল নিজ হাতে? ও আমগো প্রতিবেশী, একই এলাকায় থাকি, ও তো আমার মিষ্টি খাওয়াইতেই পারে। প্রতিবেশী তোমার অনেক আছে, আমিও তো তোমার প্রতিবেশী। তুমি তো আমার এই সেই সুযোগটা দাও নি কখনো। কই তোমার সুযোগ দেই নাই? তোমার তুমি মাত্রই কইলাম যে তুমি মিষ্টিটা লই আইও, আমি খাইয়ালো। খারাপ রূপসী, তুমি আমার সত্যি করে একটা কথা কয়ে যাও, তুমি কারে বিয়া করবা? আমার বিয়ে করবা? কি করে মাথা মোটা সুদিন নারী বিয়া করবা? দেখো, আল্লাহ যার সাথে আমার জুলি রেখে রাখছে তার লগে আমার হইব বিয়া। হয় রে, আমি জানি জন্ম মৃত্যু বিয়া এটি আল্লাহর হাতে, কিন্তু তোমার ইচ্ছার কথা আমার কইবা না। তোমার কি ইচ্ছা, কি তুমি আমার বিয়া করতে চাও কিন্তু ওর বিয়া করতে চাও? তোমার পছন্দটা কি? সেটা পরেই দেখা যাবে। আমি যদি তোমার না পাই, না থাকবো সুজন, না থাকবো তুমি, না থাকবো মানুষ, আমি পুরো ভূমিকম্প লাগাই দিব। খোদার কসম পেলাম আমি। লাভ হইব না, যেটা বুঝে এইটাই। যত কথাই করে থাকো,
এই তুমি উপরে কি করতেছো? ভালো তাই করো পুষি, এই মন দিয়া মন না পাইলে এই জীবনটা রেখে কি লাভ? যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে তোমারই চাইবো। সুখে থাইকো হানিফ রেডিয়া, ভালো থাইকো। একদম পাগলামি করবে না, গাছ থেকে নামো। পাগলামি না রূপসী, পাগলামি না, এই ব্যর্থ জীবনের সমাপ্তি টানতেছি। তোমার কিন্তু আমি শেষবারের মতো করতেছি, এইরকম নাটক আমার লগে করবে না। তুমি গাছ থেকে নামো। বাধা দিও না রূপসী, বাধা দিও না। তেলা পোকার মতো এই জীবনটা চলে গেলে লাভ কি কও? যে জীবনে তুমি নাই, সেই জীবন জায়গা কি লাভ? গেলাম। তোমার আমি শেষবারের মতো করতেছি, তুমি গাছ থেকে নামো। এতদিন আমি ভুলের মধ্যে বাস করছি, কিন্তু এই হানিফ হাসির বাচ্চা আমার ভুলটা ভাঙায় দিছে। তুমি আমার লগে প্রেমের নাটক কইরা হানিফের লগে ঘর বাঁধার স্বপ্ন দেখছো না, করে কইছো আমার এই জীবন রাইগা কি হইব? তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি। হ্যাঁ, কেউ না জানুক, তুমি তো জানো আমি তোমার, আমি আর বাঁচবই না। এসব কথা তোমার হানিফে কইছে তাই না? খারাপ তো কিছু কয় নাই, যা কইছে ভালোই কইছে। তুমি হানিফের কথা বিশ্বাস করতেছো? ও হইতেছে একটা পাগল, আর তুমি হইতেছো তার থেকে বড় একটা পাগল। ওর কথা শুনে তুমি নিজের জীবনটা শেষ করে দিতে চাইতেছো। হানিফ যে কইলো, কইনি কি তার কথা বিশ্বাস করতে হইব? তুমি আর নামো, নামো কইতেছি, গাছ থেকে নাইমা হও। আহো। ঠিক আছে নাম, কিন্তু একটা শর্ত আছে। আমার কি শর্ত? ওই যে টিভিতে দেখায় না উড়ন্ত চুম্মা দেয়, তুমি যদি ওখান থেকে আমার একটা উড়ন্ত চুম্মা দাও তাহলে আমি নাই মাছ। কি কইতেছো? নাইমা হও না, নাইমা হওয়ার পর দিতেছি। আগে দাও। দিতেই হইব। ঠিক আছে, পুরে বাবা পাইছো? এবার একদমই তার বাইরে কিছু। সাবধানে নাইমো। বাবা রে, আল্লাহর আত্মহত্যা কত ভয়ানক দেখছো? হ্যাঁ, আস্তে আস্তে পড়ে যেও না। তুমি এখন আমার কথা দিবা, এইরকম পাগলামি আর জীবনও করবা না। করবো না, শোনো না কথা শোনো। কও। এই যে আমার স্বপ্নটা কি পেলে পূরণ হইব? তোমার আবার কি স্বপ্ন? তোমার হলে ঘর করবে। মানুষজন আছে দেখা লেবো আবার কেউ। ওর আব্বান খুব চলো, তুমি চলো 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 চলো। না 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 না, আমার হয়ে থাকবে না, আমার হয়ে থাক। তুমি আমার ছেলে, আমারই আছো। সত্যিকারের ভালোবাসা কোনোদিন হারাবার নয়। আজ আবার প্রমাণ পেলাম। রূপসী, আর যেসা কই তুই বেড়া 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 বেড়া। বন্ধু কি লিখতে জানাস? সত্যিকারের ভালোবাসা কখনো হারাবার নয়। তুমি আমার ছিলে, আমারই থাকবা। প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পাইছিস তুই? এই আলা, কি প্রমাণ পাইছিস? কি প্রমাণ পাইতো? এই দেখানি তুই এবার মরা বাপলে কথা কবি না তো। আরে কাজ লাবো বেইমানের বাচ্চা, মরা বাপের লাগে গাড়িতে দিয়া লই। এই বেইমানের বাচ্চা, এই বেইমান, এই বেইমান। দেখানি তুই আমার মরা বাপলে গালি দিবি না, আয় কথা কিন্তু তোরে। আগের বার তো দেই নাই। তুই তো তোর বাপের ইচ্ছা করে মনে করা যাস, মনে করাস কে? তোর বাপের তোর বাপের তো বিয়া করার উচিত হয় নাই। তোর বাপের বিয়া করছে দেখে এরকম একটা বেজন্মা জন্ম দিছে। ওরে আমি কতবার কইছি তুই পশ্চিম পাড়ার উপসের দিকে নজর দিবি না, তুই তারপরও এই উপসের দিকে নজর দাস। এই হ্যাঁ, রূপসী তো রেজিস্ট্রি করা জমি যে নজর দেওয়া যাবো না। গ্রামে কি ভাই আমি জড়াবো হয়েছে? তুই বিলের ধারে যা, মনে যা, মার্কেটে যা, চকে যা। মনে মাইয়া মুইয়া দেখে একটা পড়াইলো বাবা। তুই কি লেগে উপসের দিকে নজর দেস? তার মারতে চাইছিলাম না, তুই এতিম দেখি আজকে। তা তোর মারতে হইব, তোর শিক্ষা দিতে হইব। ওরা উচিত শিক্ষাই দিতে হবে। এই চামচের বাচ্চা চামচা দেড় ফুট তুই কথা কম করবি। ওই করে চিন্তা কর। হানি দেখ বাদুর খুলে ওর মাথার।
অনেক সহ্য করছিস তুই আমার ভাইকে অনেকক্ষণ মারতো বাবলে কথা কিছু গালি দিত হানিফ তবু দুটো সমস্যা কি আমার কত 2 দিন পর পর এরকম মারামারি করছিস কে ওই আজকে কি নিয়ে নাটক করতেছিস ক মারামারি করতেছিস কে ক আরে আরে বারো না খেললে কি করুম ওই কি করছে ফেসবুকের ভিডিও তোমারে নিয়ে উল্টা পাল্টা স্ট্যাটাস দিছে এই বেটা আমি আমার ফেসবুকে দিছি তোর কি তোর আইডিতে দিছি আমার ফেসবুকে আমি যা মন চাই তার কোনো তোর তার বিষয়টা তুই অরলে দিবি খেললে গা তুই যারে মন চাই অরলে দিবি অরলে দিমু না অরলে দিমু না কারলে দিমু তোরলে দিমু খাও আবার মারবো হামদুরা মার আয় সিঙ্গেলে আয় পারলে চামচা চুমচা ভাত দিয়া সিঙ্গেলে আইছি একটা কথা কবি না দুইটার মুখ থেকে যেন একটা আওয়াজ না বেরোয় তোকে শাস্তি না দিলে হইব না তোকে একটা শাস্তি দিতে হবে কান দাও একেম বুঝি জানো না আমার মনে ভাবলে কথা কইছে আর দাম আর মন মতো মারতে পারলাম না তো বাগান কবি চুপ তোকে না তামসা ডেলিডি ইয়া কইরা উঠছে তোকে না তামসা ডেলিডি ভালো লাগে না শোন একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত লই লিছি আমি একটা কালকে বিকাল বেলা পুকুর বাড়াবি আমার ফাইনাল ডিসিশন আমি তোকে শুনাই দিব এর মধ্যে যদি নতুন কোনো কাহিনী করতে দেখছিস এই ডাল আছে না ডাল দিবি তো পিড়াইয়া সাইবা দে তোর চামচা হ্যাঁ আরে বেটা তুই যদি বুকের পাড়ে থাকে তুই যদি বাঘের বাচ্চা থাকস তুই এক লাভি এসব কামিজ চুমিজ লাভি না তোর লোকে সিঙ্গেলে লাগুম আয় আয় ওই এদিকে মারছিস তো মন মতো আলা দিয়ে কথা করে কইছি মারছি তো আয় না আমি সদাই ভালো আছি না কেন আইসো তাইলে তোমরা ভালাই করছো তোমগো দুজনের সাথে না আমার একটা জরুরি কথা ছিল আসলে আমি খেয়াল করে দেখছি তোমরা দুইজন আমার খুব ভালোবাসো কিন্তু আমি তো একটা মাইয়া মানুষ আমি একলগে তো দুজনের সাথে সংসার করতে পারবো না আর তুই কইলি কি আমরা করবনি তুই কি করবি আমি কি করুম নাকি আজ আচ্ছা বাদ দাও তো তোমগো ঝগড়া তাই আমি সিদ্ধান্ত নিছি তোমগো দুইজনের মধ্যে যে কোনো একজনের স্যাক্রিফাইস করা লাগবে আমি কোনো স্যাক্রিফাইসের ভিতরে নাই আমি রূপসের ভালোবাসি মানে ভালোবাসি ঠিক আছে তুই যা করার কর আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার ভালোবাসি তুই ভালোবাসো আমি ওরা ভালোবাসি না আমি ওরা কত ভালোবাসি এটা আমি জানি আমি মানে তার ভালোবাসা জোর কম তুই দেখছো আমার ভালোবাসার জোর আমি হলে কি করতে পারবো তোর কোনো আইডিয়া আছে কি করতে পারবি তুই আমি হলে বলছি আমার কিডনি বেচলাম দুইটাই এটা আমার বিষয় আমি কয়টা বেচবো না তুই দুইটাই ব্যাস তাহলে আমার রাস্তা ক্লিয়ার তোরটা খুলে বেচলাম তোরটা খুলে আমি চালা হয়েছে বুঝতে পারছি আমি কারো কিডনি আমার লাগবে না আর আমার খুব ভালো মতো বোঝা হয়ে গেছে তোমরা কেউ স্যাক্রিফাইস করবা না তাই আমি বিকল্প একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত লটারি 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 আবার কি মানে আরে লটারি থেকে তোমারে পাবো এরকম কিছু মানে মেলা 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 থেকে লটারিতে তোমারে পাবো তুই মেলাই যে আমার লটারি ফটারি লাগবে না আমার তোমার লাগবে এটা তো আমি যেটা বলতেছি সেটাই হইব এখন তোমরা চুপচাপ আমার কথাটা শুনো আমি কইছি না লটারি হইব সেটাই হইব সামনে শুক্রবার তোমরা দুইজন বর্ষায় যা কাজী অফিসের ওখানে চলে আইবা তারপর লটারিতে যার নাম উঠবো আমি তারই বিয়ে করবো আয় কি কর না মেলে আমি বিয়ে করবো আয় আয় মজা এটা না আমি মানি মনি না ভাই লটারি মটারি কোনো হিসাব নাই আমি যেটা কইছি আমি বিয়া করবো করবো না এটা একবার দিছিলাম নেমনে আবার দিব তোরে খাইয়ে ফেলাম এবার আমি বুঝা পাল্লা খায় পালাইস কোনো লটারি পাল্লে খায় পালাইস মরলে শহীদ বাদ দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি গেছি তোর আমি শহীদ করবো পারলে শহীদ করি যে আনি বাইজা থাকতে অনেক কেউ রূপসে কেউ উড়িতে পারবো তাই আমি ভূমিকম্প করে লাভ তোরে কাইটটা আমি হানি বিরিয়ানির দোকান দিমু এই বেটা চুপ একদম মেরা পাবো আরে তোমরা ছাড়ো না আমার কথাটা শুনো মারামারি শুরু করে দিছো সব সময় দেখো এটা আমার শেষ সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত কিন্তু বদলাইবো না এখন তোমরা যা মনটা তোমরা করো এটা আমার দেখার বিষয় শোন যাবি না আমি আমো এই পাঞ্জাবি পরাবি আমি শিরনি পরে আমো কারণ পরে আমি সাক্ষী বানাবো জীবনে অনেক লটারি খেলছি ছোটবেলা থেকে ডিমের লটারি খেলছি পেপসির লটারি খেলছি বড় অনেক পরে মনে কর আমি
মেলার ভিতরে যে জুয়া খেলছি, রিং এমনি মারছি, সাবান পাইছি, আয়না পাইছি, টাকা পাইছি, অনেক কিছুই পাইছি। তারপর আবার ওই যে তোর যে আরেক ধরনের লড়াই হয় না, বাঘ ভাল্লুক কি মনাইরি থাকে, ওরে 5 টাকা বহলে পাউন্ড যায় 25 টাকা, ওটিও খেলছি। আমি বড় জীবনে জামাই নির্বাচন লয়ে লড়াই শুনি না, কি শুনছস? আমার বাপের জন্মে 14 গোষ্ঠীতে আমি কোনোদিন শুনিনি। আরে বেড়া দিন না বেড়া পাল্টাই গেল কেমনে জানি। আগে বলছে আমার দাদার দাদা এরা নাকি 4টা 5টা মাইয়া এক লগে রাখতে একটা পছন্দ করতো। এখন ভাই মাইয়া আমাকে পছন্দ করবো, আর সব নষ্টের ঘুরে শুনিন না, এই হালার মধ্যে সব বেজাল্লা লাগাইতেছে। আচ্ছা মনে কর লটারি করলি, তোর নাম না উঠেছে, দিওর নাম ওঠে, তখন কি করবি? এবারে এত সোজা লড়াই আগে ওইবার দে, আর আমার যদি আমার নাম না ওঠে আমি কিনা মাইনা লোক ভূমিকম্প লাগালাম না। কি নাও নাই বুঝলাম, কিন্তু ওই রূপসী যদি রাজি নয় তখন তুই কি করবি? তুই আমার বন্ধু নি, শত্রু দোষ পদ ঈশা। আরে বেটা আমি তো ওর ছোটবেলা থেকে ভালোবাসি, আমার বুদ্ধনের পর থেকে আমি রূপসী হলে স্বপ্ন দেখি। আমি তো পোলাপানের নামও ঠিক করে রাখছি, আমার মায়ের নাম হলো জান্নাত আর পোলার নাম হলো ইব্রাহিম। আর তুই বেটা এই কথা কস, আর আল্লাহর একটা বিচার আছে না, আল্লাহ কি অন্ধ নি? আল্লাহ দেখছে না আমার ভালোবাসার সৎ না পবিত্র না? তুই জানিস সব তোর আল্লাহ জানে, আমি করতে পারিনি কিছু। হুদাই বেড়া তোর ই দিস না বেড়া, বেজাল্লাই কথা কইস না, তোর কথা এমনি খারাপ। একবার কইছস এমনি বেড়া মনে মরে যাবো, কাপড়ে বেড়া 2 দিন ঠিকই মরে গেছে গা। সব কথা আমার খারাপ, তোর কথা খুব ভালো। তুই তো ভালো কথা কইস সব। তুই যা, তুই বাদ দে, তুই যা, তুই যা। দিয়া দো কোথায় যায়। এই লেগে শুধু না তোরে মারে ভালো করে। শাপলা আল্লাহ থাকস কেন? কি কবি ক, তুই কইলে তো আমি কবু হ। আর কোন আর দূর আসছে না ভরে ডেকে লাভ আছে। ওই দিন যে আপনি মিষ্টির মধ্যে মন্ত্রতন্ত্র করে দিলেন, কইলেন যে নিয়ে খাওয়া, কত কিছু করলেন, ডুবুক দিয়ে সবই করলাম, কিন্তু খাওয়াতে কোনো লাভ হইলো না। এই আগে আমার যেমন ডুবুছি ভালোবাসতো, এখন ওরমই ভালোবাসে। আর আমি আরেক সমস্যার মধ্যে আছি। কি হয়েছে ক? এই দুনিয়াতে যত সমস্যা ততই সমাধান। তা দেন আমার সমাধানটা দেন। ওই হানিফ আছে না, হানিফ, ওই যে মোটা করে কাটার মতো, এই হানিফের যন্ত্রণা আমি আর টিকতে পারতেছি না গ্রামে। রূপসীর লগে একটু প্রেম ভালোবাসা করবো, তাও পারতেছি না। এখন আপনি আমার এমন একটা মন্তব্য দেন যে মনতে হওয়ার পর আর মাংস হুগায় কাটে মরে যাবো সারা। 1 মিনিট আর কেন? বলো মোটা হানিফের ঘরের কোনায় জ্বলাইয়া দিবি, দেখবি হানি পুতুলা শেষ হয়ে গেছে। বলি তোর রূপসীরে পাইতে আর কোনো বাধা থাকবো না। আর কোন আই শোনেন, তোদের হাদিয়া 600 টাকা দিছি, এটা কাজ করার পরে টাকা দিব। আর কোন ওই তুই আইসিস কে লেগে আনে? আমি বুঝলাম না, অতিথির মতো আইসিস, অতিথির মতো খাইয়া লইয়া যাবি, আর পড়তেছো তোমরা। আমি তো আর এই যে বলছি অতিথির মতো আইসিস, রস খাইস কিন্তু বড় কম খাইস, কম আছে। আল্লাহকে আমার বিয়ে হইতেছে, এটা ফাইনাল কথা। তুই হুদাই আইসোস যেহেতু উকিল বাপের দায়িত্বটা তুই পালন কর নাকি? তোর বাপের দায়িত্ব পালন করুম, কে তোর মা? আমার ভাবি তো আমি বিয়ে করলে তুই উকিল বাপ থাকলে আবার মা লাগে। আমার বউ আছে সাবধানে কি বাক্কা দিলে দিলে তোমাগুলোকে পরিচয় করা দিই। ও হইতেছে আমার জামাই শান্ত, অনেক বড় ব্যবসায়ী। আর তোমরা আমার মাফ করে দিও। তোমরা দুজন না হয়ে একজন হলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি মাইয়া হইয়া তো এক লগে দুজনের লগে সঞ্চয় করতে পারবো না। আমার নাম কি? আপনি কে? আপনি কি করলেন? না আমার কত দিনের জন্য আমি ভালো লাগতাম জানেন ভাই।
আমি এটা কেমনে করে একটু বুঝতে বলবেন না? এই যে স্যার আমার ছোটের বন্ধু, আমার ছোট্টবেলার বন্ধু, আল্লাহকে আমার মারামারি কাটাকাটি কত পিন্দা পিন্দি হয়েছে। আমরা ছোটবেলায় নুনু নুনু মিলাই খেলতাম আমরা। তাহলে ধরবি কি করুম? তুই যেটা করেছে এটাই করবো। হ্যাঁ, আমার কথাটা শুনো। চিঠি এই তুমি কথা বুঝছি হয়ে গেছে। তোমার লগে আর কোনো কথা নাই রে বুঝি, তুমি ধোকা দিছো। স্মৃতিচারণটা করে বাবা। 1 2 3 আচ্ছা বাদ দাও, যেগুলো মাথায় কি চিন্তা থাক, চলো চলো ভিতরে চলো। আদল ছাগল পাল্লবকে বা ঠিক আছে।